আপনাদের আসন থেকে যারা দাঁড়াচ্ছেন, তারা কি আপনাদের করাইলের বাসিন্দাদের এক্সপেকটেশনস ম্যাচ করছে কিনা? ওনাদের কাছ থেকে আপনাদের কি এক্সপেকটেশন এই ইলেকশন থেকে? আপনারা নতুন ভোটার হিসেবে, তরুণ ভোটার হিসেবে আপনাদের কি চাওয়া পাওয়া এই ইলেকশন থেকে, সেটা জানতে চাচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের করাইলে যেই মানে দুইটা দলকে আমরা দেখতেছি, তারা হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে উৎসাহিত করার চেষ্টা করতেছে, বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতেছে যে তারা হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড দিবে, আমাদেরকে কৃষি কার্ড দিবে, আমাদের করাইলকে হচ্ছে ফ্ল্যাট, মানে ভবন, করাইলে নতুন নতুন ভবন তুলবে এবং সেখানে আমাদের হচ্ছে ফ্ল্যাটে এক একজনকে ফ্ল্যাট দিয়ে দিবে, সেখানে হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা করে দিবে। তো এই যে মানে আমাদেরকে এখন এইরকম ভাবে নানান জিনিস দেওয়ার কথা বলতেছে, সেইটা যে আদৌ বাস্তবায়ন হবে তার কি নিশ্চয়তা আছে? মানে এর আগে আমরা যখন দেখছি শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ যখন ছিল, তখন তারা হচ্ছে মানে যেভাবে দেশ পরিচালনা করে গেছে, তারাও সেম ভাবে, বিএনপি বা জামাতও সেম ভাবে হচ্ছে আপনার দেশ পরিচালনা করবে না তার কি নিশ্চয়তা আছে? তারা হচ্ছে এখন আমাদেরকে হুট করে আন্দোলনের পর এত লং একটা সময়ের পর হুট করে এখন এসে আমাদেরকে বলতেছে এটা দিবে সেটা দিবে, কিন্তু তারা তো মানে এই যে দীর্ঘ একটা সময় পাইলো, সেই সময়টাতে কেন মানে তারা কাজ করলো না? আহ, আমাদের করাইলে হচ্ছে মাদকের প্রবণতাটা বেড়ে গেছে, তারপর নারীদেরকে একটু হ্যারাসমেন্টের শিকার হইতে হচ্ছে, বাচ্চাদের পর্যাপ্ত খেলার জায়গা নেই, এছাড়াও হচ্ছে আপনার মানে মেয়েরা যে একটু খেলতে যাবে বা বসে গল্প করতে যাবে সেই রকম পর্যাপ্ত কোনো স্পেস নেই। তো এই বিষয়গুলো নিয়ে তারা তো এতদিন চাইলে কাজ করতে পারতো, তো এতদিন কাজ করলো না, হুট করে এখন যখন আসবে আমরা তাকে কিভাবে বিশ্বাস করব? আমরা নতুন ভোট দিতে চাচ্ছি, কিন্তু আহ, মানে যেরকম একটা আনন্দ হওয়ার কথা ছিল, আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পর হচ্ছে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, নতুন একটা সরকার আসবে যে কিনা সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, কিন্তু সেরকম কোনো কিছুই হচ্ছে না। আবার দেখতেছি যে আওয়ামী লীগ যেরকম ভাবে পরিচালনা করছে এখনো সেম ঘটনাই ঘটতেছে। তো এই যে সেম ঘটনাগুলো ঘটতেছে, এইখান থেকে আসলে আমরা মানে আনন্দের সাথে ভোট দিব বা কাকে ভোট দিব সেটা নিয়ে এখন নিশ্চিত হতে পারতেছি না। আমি যদি একটু বলি, এখন মানুষ, আমাদের এলাকার মানুষ, আমাদের করেলের মানুষগুলো এখন তারা এই কথাই বলছে যে হাসিনার আমলে যা ছিল তার থেকে এখন মানে যে সমস্যাগুলো আমরা তখন ফেস করতাম সেগুলো এখন আরো বেড়ে গেছে। তো এই যে এত একটা লম্বা সময়ে তারা তাদের নিজের দলেদের এই কার্যকলাপগুলো তখন তারা মানে বাধা না দিয়ে তারা কি করলো, মানে নির্বাচনের আগে এসে আমাদেরকে এটা দিব সেটা দিব বলতেছে। তারা কেন তাদের দলকে নিয়ন্ত্রণ করে নাই এতগুলো দিন? তাদের দল যে মানে আওয়ামী লীগ যা করছে তার থেকে বলা যায় কম করেনি, বেশিই করছে। চাঁদাবাজি থেকে শুরু করে এই তার ঘর দখল করা, এটা সেটা, এই ঝামেলাগুলো, বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হচ্ছে। যেমন আমাদের করাইলের উন্নয়নের জন্য যা যা করা দরকার সেগুলো তারা কিছুই করে নাই। শুধুমাত্র নির্বাচনের আগে এসে তারা আমাদের সাথে খুবই ভালো কথা বলছে, ভালো ভালো যে মানে প্রলোভন দেখাচ্ছে, এক কথায় বলা যায় যে এইটা দিব সেইটা দিব আপনারা আমাদেরকে ভোট দেন। কিংবা এই যে একটা লম্বা সময় তারা আমাদের সাথে কথা বললো না, আসলো না, আমাদের কাছে আসলো না, এবং একটা অরাজকতা দেশে তৈরি হলো। সে যাওয়ার, শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পর থেকে আমাদের যেটা আমাদের স্বপ্ন ছিল, আমরা যে আন্দোলন করলাম, যে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছি, সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। আমরা আসলে খুবই সন্দিহান যে আসলে আগামী নির্বাচনের পর দেশে কি ঘটবে, এবং আমরা যা চেয়েছি তা তো গত 1.5-2 বছরে হয়নি, কিন্তু ভবিষ্যতে হবে কিনা সেটা আমরা ঠিক বলতে পারছি না। আর আমাদের করাইলে আমরা যেরকম প্রার্থী চাই, সেই প্রার্থী যেভাবে আমাদেরকে, আমাদের সমস্যাগুলো দেখবে, আমাদের কথা নিয়ে ভাববে, আসলে আমি জানি না তারা আদৌ, তাদের কথাতে আমি ওরকম আসলে ভরসা পাই না। আমার কাছে মনেই হয় সামনে নির্বাচন এবং এই প্রচারণার জন্য তারা শুধুমাত্র আমাদের সাথে কথা বলছে, আমাদেরকে বিভিন্ন জিনিসের কথা, এটা দিবে সেটা দিবে এগুলো তারা বলছে, কিন্তু আসলেও তারা নির্বাচন পরে আমাদের কথা ভাববে কিনা কিংবা আমাদের করাইলে রাখবে কিনা, তারা যেভাবে বলছে বহুতল ভবন তৈরি তৈরি করে এক একজনকে এক একটা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট দিয়ে দিবে, আসলে আমাদেরকে আমাদের করাইলে থাকতে দিবে কিনা, আমরা থাকতে পারবো কিনা, করাইলে করাইল উচ্ছেদ হয়ে যাবে কিনা, সেই ভয়ে, সেই সেটা নিয়ে এখন আমরা অনেক অনেক বেশি সন্দিহান। আমরা এখন একটু আগে আমরা যে প্রেগনেন্ট লেডিদের কথা হ্যাঁ, বলছিলেন এই আরেকটা বিষয়ে। বলছিলাম যেটা আমাদের করাইলে, আমাদের করাইলে কিন্তু ওই যে মাদক, ও যেটা বললো মাদক বেড়ে গেছে, কিংবা আমাদের করাইলে কিন্তু স্কুল নেই, মানে মাধ্যমিক মানে ক্লাস 10 এর যে এসএসসি পরীক্ষা দিবে সেটা এক স্কুলে পড়ে অন্য স্কুলের মাধ্যমে পরীক্ষা দিতে যায়, এবং করাইলের মধ্যে দেখা যায় যে আমাদের কিন্তু করাইলে অনেক পরিবার,
অনেক মানুষ আমরা একটা পরিবারে মানে একটা এলাকার মধ্যে বসবাস করি, সেই জায়গা থেকে যে প্রেগনেন্সির যে বিষয়টা, মানুষ প্রেগনেন্ট হলে মানে অনেক দূরে যেতে হয়। আমাদের এতগুলো পরিবার আমরা এখানে বসবাস করি, এখানে আলো ক্লিনিক নামের একটা আলো ক্লিনিক আছে। আমরা চাই প্রেগনেন্সির জন্য একটা আগে ব্রাক ছিল, সে এখন কিন্তু সেই ব্রাকের ওইটা নেই। আমরা চাই যে তাদেরকে নিয়ে কাজ করবে, প্রেগনেন্সি মহিলাদেরকে নিয়ে কাজ করবে, শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, আমাদের আমাদের কি উন্নয়ন হবে সেগুলো নিয়ে কাজ করবে। কিন্তু তারা আসলে ওই যে বললাম প্রলোভনী দেখাচ্ছে, এই কার্ড দিবে, এই অ্যাপার্টমেন্ট দিবে, কিন্তু আমাদের যে সমস্যাগুলো তারা আসলে এটা বোঝারই চেষ্টা করছে না আমাদের কি সমস্যা আছে, আমাদের কি কাজ করলে আমাদের জন্য উপকার হবে। তো আমরা আসলে জানি না যে ভবিষ্যতে কি হবে, এবং সামনে 12 তারিখ নির্বাচন, আমরা এটা নিয়ে অনেক সন্দিহান যে আমরা আসলে কাকে ভোট দিব।